নমস্কার বন্ধুরা, কলকাতা ফাটাফাট ঘোষবাবুর টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও অসংখ্য অভিনন্দন। আগামীকাল 2750 জুলাই মাসের, তাই নতুন করে ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের খুব ভালো লাগে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো। তোমাদেরকে আমি মাত্র 4টে সংখ্যার গেম দিই। প্রত্যেক দিনই 4 সংখ্যার গেম দেওয়া থাকে ভিডিওর ভিতরে। ভিডিওটার কোনো দিন সামনে দেওয়া থাকে, কোনো দিন বিভিন্ন জায়গায় থাকে ভিডিওর মধ্যে। তা ভিডিওটা তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা টিপসটা খুঁজে পাবে না। যার জন্যই তোমাদেরকে আমি বারবার বলি যে আমার এই ভিডিওটা তোমরা একটুখানি চোখ দিয়ে দেখো। আর যদি তোমরা ভাবো যে না দাদা আমরা চোখ দিয়ে দেখবো না, আমরা কানে ব্লুটুথ হেডফোন দিয়ে রাখি, আমরা হেডফোন দিয়েই কানে শুনে নেবো, তা আপনি ভিডিওতে যেখানে খুশি মুখ দিয়ে বলে দেবেন টিপসের 4টে ঘর, তাহলেও কিন্তু আমি সেটাও করতে পারি যদি আপনারা চান। আমি দিই কিসের জন্য, যাতে তোমরা ভিডিওটা মনোযোগ করে দেখো বা আমার কথাগুলো শুনে গেম প্লে করো। দেখো, রবিবার দিনের অনেকজনই থাকে, রবিবার দিন 4 বাজির গেম খেলা বলে অনেকজনই খেলে না, খেলতে চায় না, যে রবিবার দিন ঝুঁকিপূর্ণ খেলা, 4 বাজির গেমটা কোনো ঠিক ঠিকানা থাকে না। যেমন ধরো আজকেই একটা বন্ধ ঘর ছিল 4-9, ঠিক আছে, 4-9 বন্ধ ঘরটা আজকে সকালবেলায় প্রথমেই তুলে দিয়েছে। তারপরেই ধরো একবার 0 ঢুকিয়ে আবার 4-9, 4 বাজি খেলার মধ্যে 3 বাজি 4-9 খেলা হয়েছে। তা কলকাতা ফাটাফাট গেমটা কিন্তু বেশিরভাগই এখন এই ধরনেরই খেলা হচ্ছে, আর আগামী সময়েও এরকম টাইপেরই হবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, কলকাতা ফাটাফাট এখন গেম এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে পাবলিকের টাকার কোনো আর ঠিক ঠিকানা থাকে না। প্রত্যেক বাজিতে যারা পুরনো খেলোয়াড় আছে তারা জানে যে কলকাতা ফাটাফাটের রেজাল্ট কিন্তু সকালবেলায় 10টা 5-10 কি 15 ভিতরে হয়ে যেত। সেইখানে সেই রেজাল্ট আসতে মাঝে মিশলে দেখবে 10টা 40 লাগিয়ে দেয়, ঠিক আছে। সেটা টাইমটা চেঞ্জ করে 10:30 করেছে অবশ্যই, কিন্তু 10:30 করলে কি হবে, আরও 10 মিনিট লেট করে ফেলে। দেখবে যেটা 11:30টায় রেজাল্ট হওয়ার কথা ছিল সেইটা এখন 12টায় করেছে, কিন্তু 12টা 10-এও হয়ে যায় মাঝে মিশলে, কোনো দিন 12টা 10 পার হয়ে যায়। আবার কোনো দিন দেখবেন 1:30টায় রেজাল্ট হওয়ার কথা 3 নম্বর বাজি, সেই 1:30টার টাইমটা চেঞ্জ করে 2টো করেছে, সেইখানে দেখতে পাই মাঝে মাঝে 2:10-12 হয়ে যায়, তাও দেখবে ভালো করে রেজাল্টটা ওরা পোস্ট করতে পারে না। যেমন এই যে 3টের সময় রেজাল্টটা 3:10 পার করে গিয়ে দিচ্ছে, এর মানেটা কি জানেন, বোঝেন? ব্যাপারটা হচ্ছে এইটা, যে এই খেলাটা এখন আর গরিব মানুষের খেলা নয়, এই খেলাটা এখন চলে এসেছে পুরোটাই বড়লোক মানুষের খেলার মধ্যে। আর বড়লোক মানুষরা সবচেয়ে ভালো কি করে, ওদের হাতে প্রচুর পরিমাণের টাকা থাকে। তারা কি করে, যে আমরা যদি 4-5 বাজি 6 বাজিও যদি পেমেন্ট না পাই, তারা পরবর্তী লাস্ট 2 বাজির মধ্যে একবার ওরা পেমেন্ট নেবে, তো ওদের পুরো লস কভার করে নিয়ে বেরিয়ে যাবে। সেরকমভাবে তারা টাকা নিয়ে খেলে। আর ইনকেস ধরুন একদিন ওনার ঝুঁকিপূর্ণভাবে ধরুন 20,000 টাকা হেরে গেল কি 30,000 টাকা হেরে গেল, তখন তারা কি করে, যে ওই 20-30 হাজার টাকা তুলে নেবে ঠিক 1-2 দিনের মাঝখানে। তারা এইভাবে কিন্তু খেলাটা করে, আর তাদের হাতে প্রচুর পরিমাণে টাকা। কলকাতা ফাটাফাট খেলায় অল্প টাকা নিয়ে যারা খেলে, ধরুন আমি কথাই বলছি, কারোর কাছে হয়তো পকেটে টাকা আছে 200 কি 300 কি 500 টাকা, ঠিক আছে, 200-300-500 টাকা নিয়ে কলকাতা ফাটাফাট খেলতে আসা খুবই রিস্কি ব্যাপার। কারণ আপনি তো 5 টাকা 10 টাকা থেকে খেলা শুরু করবেন না, কারণ আপনারা সবাই চাইবেন যে আমি একটু ভালো টাকা ইনকাম করি। এটা সবারই একটা আশা থাকে যে ভালো টাকা ইনকাম করি। তখন সবাই কি করে, 50 টাকা 100 টাকার ঘর লাগিয়ে ফেলে বেশি।
আর যখনই 2 বাজি ঝাড় চলে যায় তখনই কিন্তু তার কিন্তু 400-500 টাকা পুঁজি শেষ হয়ে যায়, সে আর খেলতে পারে না। কোম্পানির কিন্তু এটা পুরোটাই ফায়দা হয়ে যায়, কারণ আপনি কম টাকা নিয়ে খেললেন, মাঝে মিশলে আসছেন, কম টাকা করে নিয়ে খেলছেন আর হেরে চলে যাচ্ছেন, এতে কোম্পানির ফায়দা। সবসময় আমি আপনাদের একটাই ভালো যুক্তি দেবো, টাকা যদি কাছে কম থাকে দরকার হয় 2 বাজি গেম বন্ধ করে খেলুন, আমার গেম যদি খেলুন, যদি খেলার ইচ্ছে হয়। যখন সব সময় আমার 2 বাজির মধ্যে গেম বসে না, আপনারাও দেখেছেন। যেদিন যেদিন দেখবেন 2 বাজির মধ্যে গেম বসেনি, সেদিন আপনারা 2 বাজির পর থেকে গেম খেলা শুরু করুন, যাদের কাছে টাকার পরিমাণ কম থাকে। কি বললাম ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন কথাটা, যেরকম বললাম। 2 বাজির পরে গেম যদি চালু করেন, ধরুন আপনার 1000 টাকা পুঁজি, আপনি কী করলেন 2 বাজির পর 3 নম্বর বাজিতে 4টে ঘর খেলবেন 30 টাকা করে, যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে গেম বন্ধ করে দিয়ে ঘরে পালাবেন, আর যদি না হয় 30-এর পর 60 টাকা করে খেলবেন। দেখবেন আমার ঘর আপনারা যেদিন দেখবেন 2 বাজির পরে গিয়ে বসছে, সেদিন আপনি যদি খেলা খেলেন আপনার লাভ হবেই হবে। কারণ আমার গেম যারা বড় টাকা খেলে তারা বেশিরভাগ 4 বাজি 5 বাজি টানতে পারে, তারপর আর টানতে পারে না, কারণ বড় টাকা নিয়ে খেলা মানে অনেক মুশকিল ব্যাপার, ঠিক আছে। আর আমার গেম 4 বাজির আগে ম্যাক্সিমাম টাইম বসে যায়, এটা আপনারা সবসময় খেয়াল করে দেখেছেন, 4 বাজির আগে ম্যাক্সিমাম টাইম বসে যায়। আর এর জন্য কি গরিব মানুষদের অসুবিধা হয়, হয়তো যেদিন প্রথম বাজি কি হয়তো দ্বিতীয় নম্বর বাজিতে আমার গেম বসে যায়, সেদিন হয়তো সবাই ভালো টাকার মুখ দেখে। কিন্তু যদি কোনো সময় গেম একটু ঘুরে যায়, যে প্রবলেম হয়ে যায়, যে ধরুন দেখা যাচ্ছে গেমে এমন কিছু লোক আছে যারা বড় টাকা লাগিয়ে ফেলে, বড় অ্যামাউন্ট লাগিয়ে ফেলে, তারা টাকা হেরে যাওয়ার জন্য তারা চিন্তা করে টাকা বাড়িয়ে খেলি, ওতে গেম বসতে কিন্তু দেরি হয়ে যায়। কি বললাম? এর জন্য বলছি যে তোমরা গেম ভেবে চিন্তে খেলবে, চিন্তার কোনো কারণ নেই। অল্প টাকা নিয়ে আমার গেম প্লে করো, মাত্র 4 সংখ্যার গেম। এর মধ্যে থেকেও তোমাদের নিজস্ব কোনো যদি আইডিয়া থাকে যে না দাদা এই 4টে সংখ্যার গেম দিয়েছে, এর মধ্যে থেকে আমার 2টো সংখ্যা কি 3টে সংখ্যা খুব ভালো লাগছে, তাহলে আপনি 1টা কি 2টো সংখ্যা বাদ দিয়ে খেলবেন, আপনার ঘরটা নিয়েই খেলবেন। মানে আমার সঙ্গে আপনি ম্যাচ করে নিয়ে দেখে নেবেন যে আমি যে 4টে ঘর দিয়েছি, সেই 4টে ঘর থেকে আপনি হয়তো একটা বাদ দিলেন আপনার বুদ্ধিতে, তাহলে কিন্তু আপনি আরও সুবিধার্থ থাকতে পারবেন, কারণ আপনাকে কম ঘর খেলে ভালো টাকা পাবেন। কি বললাম? আমার চ্যানেলে যে ভিডিও দেওয়া থাকে এর মধ্যে থেকে এই 4টে ঘর নিয়ে তোমরা যদি ভাবো যে আমার খুব পরিমাণে টাকা চলে যাচ্ছে, তোমরা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের খেলা করবে, ওই 4টে ঘর দিয়ে বেশিরভাগ টাইম জুড়ি বানাবে। জুড়ি ধরো আমার ওই 4টে ঘর দিয়ে জুড়ি কীরকম বানাবে, ধরো দেখা যাচ্ছে আমি যেই 4টে ঘর দিচ্ছি সেই 4টে ঘরের পাশে তুমি আরও যে আমার ঘর বসলেই যে পরে এই ঘর বসবে, একটা নিজের একটা আইডিয়া তো থাকে, নিজের আইডিয়াটুকু একটু লাগিয়ে দিয়ে কাজ করে খেলে দেখো, খুব ভালো টাকা ইনকাম করতে পারবে। ঠিক আছে, কথা বলতে বলতে তোমাদের আমার যে গেমের টিপসটা যে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু একটু ভালো করে নজর দিয়ে দেখো, তোমরা কেটে দেখলে কিন্তু টিপসটা পার হয়ে যাবে। মাত্র 4 সংখ্যার গেম, আমি সেটা কিন্তু লিখে দিয়েছি, 4টে সংখ্যা আপনারা ভিডিওর উপরেই দেখতে পারবেন। ঠিক আছে, আর অন্য ইউটিউব অনেক চ্যানেল হয়তো আপনারা ফলো করেন বা দেখেন, তা দেখবেন তাদের গেম কিন্তু তারা প্রচুর পরিমাণে ঘর নিয়ে আপনাদেরকে ঘর দেয়। ঠিক আছে, যদি বাজি টু বাজি গেম দেয় দেখবেন সেইখানে দেখবেন কটা ঘর দিচ্ছে, আর রোলিং গেম দিচ্ছে দেখবেন কটা, সেইগুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনার ঘরটা খালি গুনবেন ওদের, যে ওরা কতগুলো করে ঘর দিচ্ছে আপনাদেরকে টিপসে। তো অতগুলো করে ঘর যদি আপনারা তাদের দেখেন, তাহলে আপনাদের টিপস দেখার কী দরকার, আপনারা তো চোখ বন্ধ করে যে কোনো 2-3টে ঘর নিয়ে নিজেরা খেললেও পেমেন্ট পাবেন। অতগুলো ঘর তাদের দেখবেন কেন, আর ওদের ভিডিও দেখে আপনাদের পুরো লোকসানই হয়। ওদের ওই ধরনের ভিডিও আপনারা দেখা থেকে বেরিয়ে চলে আসুন, আপনারা আর ভালো থাকবেন। দেখবেন ওদের ওই 6টা 7টা 8টা ঘর দেখে আপনারা তাদের ওই ঘর নিয়ে খেলতে যান, আর সপ্তাহে 3 দিন 4 দিন করে লস খেয়ে যাচ্ছেন তাদের ঘর খেলে। ওরকমভাবে তাদের ভিডিও না দেখাই ভালো আমার পক্ষে মনে হয়। ঠিক আছে, আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে চ্যানেলটা আমার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর আমি যে 4টে গেম দিয়েছি সেই 4টে গেম অল্প টাকা নিয়ে গেম খেলা শুরু করবেন, প্রত্যেক দিন লাভবান থাকবেন।
আমার প্রত্যেক দিনের ভিডিওয় কিন্তু শুধু সংখ্যাগুলোই আলাদা থাকবে, দেখবেন। ডেসক্রিপশন বক্সে পাত্রীর ভিডিও আমি বানিয়ে রেখেছি, যারা যারা দেখতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। দুটো লিঙ্ক আছে, দেখবে। একটা হচ্ছে যারা সিপি পাত্তি খেলতে ভালোবাসো তাদের জন্য, আর একটা সিঙ্গেল পাত্তি কী করে বের হয় তার আইডিয়া কিন্তু দেওয়া আছে ওই দুটো ভিডিওর মধ্যে। প্রচুর লোক দেখে লাভবান হয়েছে, তোমরাও দেখতে পারো, তোমরাও লাভবান হবে। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।